দর্শক মণ্ডলী, আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এমন একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে যাকে না পেলে হয়তো আমাদের চলচ্চিত্র শিল্পই গড়ে উঠত না, যিনি প্রায় দীর্ঘ 40 বছর যাবৎ আমাদের চলচ্চিত্র শিল্পে সেবা করে আসছেন। এককালের ক্যাপ্টেন রহমান, আজকের চলচ্চিত্রে জনাব এহতেশাম। আমাদের চলচ্চিত্রে আপনি মূলত মুখের প্রতিষ্ঠাতা হিসেবে সর্বজন স্বীকৃত। আপনি কি আজ আমাদের বলবেন যে এই চলচ্চিত্র শিল্পের শুরু থেকে এই পর্যন্ত আপনি যে সমস্ত নায়ক নায়িকা আমাদের উপহার দিয়েছেন, সেক্ষেত্রে কোন বিষয়গুলির প্রতি আপনি প্রাধান্য দিয়েছেন নায়ক নায়িকা নির্বাচনে? ধন্যবাদ, প্রশ্নটা তুমি সুন্দর করেছো দাদু। দেখো, আমি যখন এই চলচ্চিত্রে আসি তখন তো কোনো শিল্পী ছিল না। সো আমাকে আমি বাধ্য ছিলাম নতুন নতুন শিল্পী খুঁজে বেড়াতে, এবং সেই অভিজ্ঞতাই আজও আমাকে নতুন শিল্পী খুঁজে বেড়ায়। আমি কারোর ছবি দেখি না, কারো কোনো রকমের করি না, অডিও টেস্ট নেই না, ভিডিও দেখি না। আমার চোখকে আমি বিশ্বাস করি। আমার চোখে যে ভালো লাগে তখন আমি তাকে প্রশিক্ষণ দিই। ছাড়া কেউ শিল্পী হতে পারে না। আমি জানি এদেশে নিত্য নতুন ছেলেমেয়েরা ছবিতে আসতে চাচ্ছে, কিন্তু প্রশিক্ষণের অভাবে তারা সে সুযোগ পাচ্ছে না। এমনিভাবে অতীত থেকে নিয়ে আজ পর্যন্ত আমি নতুন শিল্পী পেয়েছি। এবারও আমি নতুন ছবি করছি, সেটির নাম হলো পরদেশী বাবু, যে ভারতের সঙ্গে যৌথ। এখানেও একটি নতুন শিল্পী নিচ্ছি, সাথী, যিনি মিস বাংলাদেশ হয়েছিলেন 1995 সালে, এবং খুব সুন্দরী মেয়ে, অতি শিক্ষিতা, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্টুডেন্ট, এবং আমি বিশ্বাস করি সে একজন নাম করা শিল্পী হবে, যার নাম পুরো ভারতে ছড়িয়ে পড়বে। আমাদের চলচ্চিত্রে একটা সময় এসেছিল যখন দর্শকরা প্রায় ছবি দেখা বন্ধ করে দিয়েছিলেন, হল বিমুখ হয়ে পড়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই আপনি চাঁদনি ছবির মাধ্যমে নতুনদের জোয়ার আনেন এবং দর্শকদের হলে ফিরিয়ে নিয়ে যেতে সমর্থ হন। এ ব্যাপারে আপনি কি কিছু বলবেন? বলার তো অনেক কিছু আছে। এটা কমন জিনিস, কি ওল্ড অর্ডার চেঞ্জ বিল্ডিং প্লেস টু নিউ। সবকিছু পুরোনাকে সরে যেতে হবে নতুনদের জায়গা করতে। এই জিনিসটা আমি ছোটবেলা থেকে বিশ্বাস করি, এবং এই বিশ্বাসেই আমি সবসময় নতুন নতুন শিল্পী আনি।